স্যার আপনি আমার আইডল স্যার। আমি তো আপনার বায়োগ্রাফি পড়েছি স্যার। আপনিও তো তারকেশ্বরের ছেলে ছিলেন, কত কষ্ট করে গ্রাসরুট লেভেল থেকে বড় হয়েছেন। স্যার তুমি কি আমার সঙ্গে নিজের তুলনা করছো? না স্যার, সে দৃষ্টতা আমার নেই। আমি শুধু বলতে চাইছিলাম স্যার, আপনিও তো একদিন স্বপ্ন দেখেছিলেন। একজন ট্যাক্সিওয়ালা বলে কি আমার স্বপ্ন দেখার অধিকারটুকুও নেই? স্যার আপনি তো একদিন আপনার বায়োগ্রাফিতে লিখেছিলেন যে স্বপ্ন দেখায় কোনো দোষ নেই। এক মিনিট আমি একবারও বলিনি যে স্বপ্ন দেখা খারাপ। তুমি তো আমার বায়োগ্রাফি পড়েছো বললে। ইয়েস স্যার। কিন্তু তুমি আমার কথাটাই বুঝতে পারোনি। আমি ওখানে যেটা লিখেছিলাম সেটা হচ্ছে ইউ ক্যান অলওয়েজ ড্রিম, বাট ডু ইউ এট অল ডিজার্ভ টু ড্রিম? স্বপ্ন তুমি দেখতেই পারো, কিন্তু স্বপ্ন দেখার অধিকারী হতে হয় নিজেকে। তুমি তো আসল কথাটাই মিস করে গেছো। স্বপ্ন দেখার আগে নিজেকে প্রিপেয়ার করতে হয়, বুঝতে পেরেছো? সব স্বপ্ন সবার জন্য নয়। আমার বায়োগ্রাফি পড়ে তুমি ভাবতে শুরু করেছো যে তুমি আমার জায়গাটা অ্যাচিভ করবে, বাট ইটস নট ইজি। তোমার বয়সে আমি আমেরিকায় চলে গিয়েছিলাম, সেখানে একটা কোম্পানি কিনে ফেলেছিলাম। তুমি কি করছো? রাস্তায় রাস্তায় ট্যাক্সি চালিয়ে বেড়াচ্ছ। কোয়ালিফিকেশন কি তোমার? শুনেছিলাম 10-টুনে গ্র্যাজুয়েশন। সামান্য গ্র্যাজুয়েট হয়ে তুমি এন্টারপ্রেনার হবার স্বপ্ন দেখছো? আমাকে দেখো, আমি একজন পিএইচডি ডিগ্রি হোল্ডার, এমবিএ তে গোল্ড মেডেলিস্ট। পৃথিবীর অনেক ইউনিভার্সিটি আমাকে ডেকে নিয়ে গিয়ে অনারারি ডক্টরেট দিয়েছে। বিজনেস ইজ নট আ ম্যাটার অফ জোক। তার জন্য প্রপার কোয়ালিফিকেশন লাগে। তোমার তো সামান্য একটা ম্যানেজমেন্টের ডিগ্রি পর্যন্ত নেই। দেখো, স্বপ্নকে অ্যাচিভ করতে গেলে না, পড়াশোনার কথা না হয় ছেড়েই দিলাম, আরো একটা জিনিস লাগে, সেটা হচ্ছে ডেসপারেশন। সেই ডেসপারেশন কি তোমার মধ্যে আছে? আপনি যেগুলো বলছেন সেগুলো একদম সত্যি কথা। সত্যি তো, কি কোয়ালিফিকেশন আছে আমার? কি ডেসপারেশনই বা আছে? কিচ্ছু নেই স্যার, কিচ্ছু নেই। আমার বোধহয় স্বপ্ন দেখাটাই ভুল হয়েছে স্যার। থাক না, এসব কথা থাক না। সার্থকী কি করে এই দেখে আমি উর্মির সঙ্গে বিয়ে। ডোন্ট ইন্টারাপ্ট রজত। ও কালকে এসেছিল আমার সঙ্গে কথা বলতে। নাও আই এম টকিং টু হিম, সো প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট। হ্যাঁ বলো, কত বছর ট্যাক্সি চালাচ্ছ তুমি? 3 বছর। তুমি নিজেই দেখো, 3 বছর হলো তুমি ট্যাক্সি চালাচ্ছ। এই 3 বছরে কোনো উন্নতি হয়েছে তোমার? আর আমি যেদিন স্বপ্ন দেখা শুরু করেছিলাম তার 3 বছরের মধ্যে আমি কিন্তু আমেরিকা পৌঁছে গিয়েছিলাম। তার জন্য নিজের বাড়ি মর্টগেজ দিতেও আমি দুবার ভাবিনি। আবারও বলছি, স্বপ্ন দেখলেই হয় না, স্বপ্ন দেখার যোগ্যতা থাকতে হয়, যেটা তোমার মধ্যে নেই। I
আয়নার সামনে দাঁড়ালে দেখবে ইউ আর নাথিং বাট আ বিগ বিগ জিরো জিরো অ্যাবসলিউটলি ওয়ার্থলেস। ঠিক বলেছেন স্যার, আমি তো একজন হেরে যাওয়া মানুষই বটে। আর আপনি আমার সেই আয়নাটা স্যার, যিনি আমাকে আমার মুখোমুখি দাঁড় করালেন। সাত্তকী বাবু, আমি ঠিক করেছি এবার থেকে আমি আর কোনো গোলমাল পাকাবো না। হাসছেন যে বড়? হ্যাঁ, আপনার কথা শুনে হাসছি। কেন? হ্যাঁ, গোলমাল করবেন না সেটা ভালো কথা, কিন্তু একেবারে গোলমাল না করলে যে আমি আপনাকে চিনতে পারবো না। গোলমাল আর আপনি তো সমার্থক শব্দ। ও, সমার্থক মানে হলো যে আমি জানি, আই নো, আপনার সঙ্গে থাকতে থাকতে আমি অনেক বাংলা শিখে গেছি। যেমন অগ্রপশ্চাৎ, অনুতপ্ত, সামথিং লাইক দ্যাট, কি একটা আছে না? হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, এক্ষুনি আবার ডেন্টিস্টের কাছে ছুটতে হবে। থাক। ডেন্টিস্ট? আপনি আমাকে ওই সাত্তকী বাবু ইনসাল্ট করলেন? ডেন্টিস্ট মানেটা কি? মানেটা কি? না না না, কি বলতে আছেন আপনি? আমি যেটা শুনবো। কোনো প্রশ্নই ওঠে না। একবার যে ভুলটা আমি করেছি তার আর পুনরাবৃত্তি হবে না। এই তো আবার একটা নতুন শব্দ, পুনরাবৃত্তি, মানে রিপিটেশন। রাইট। দেখুন সাত্তকী বাবু, আপনিও না আমাকে মাঝে মাঝে ইনসাল্ট করবেন, কারণ আপনি যদি আমাকে একবারে ইনসাল্ট করা বন্ধ করে দেন, আমিও তো আপনাকে চিনতে পারবো না, তাই না? তাই আপনি আমাকে চাইলেই মাঝে মাঝে ইনসাল্ট করতেই পারেন, আমার কোনো অসুবিধা নেই। আপনি তো অদ্ভুত মানুষ। আমি ইনসাল্ট না করলে আপনি আমাকে চিনতে পারবেন না। কারণ আমি তো জানি আপনি আমাকে ইনসাল্ট করেন না, কিন্তু আমি কথার কথা বললাম। শাসন আর অপমানের ফারাকটা আমি বুঝি। আমার বাবার পর আপনিই একমাত্র মানুষ যে আমাকে সত্যি সত্যি শাসন করেছেন। শাসনের মধ্যেও একটা আদর আছে, আমাকে ওটা থেকে বাদ দেবেন না প্লিজ। বলুন। আচ্ছা, আমি কি আপনাকে ডিস্টার্ব করলাম? দাদা ভাইয়ের সাথে আমার এখনো কথা হয়নি। এ বাবা, না না, আমি 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 এই জন্য আপনাকে ফোন করিনি। তাহলে বলছি যে কি করছেন আপনি? ভারী অদ্ভুত লোক তো আপনি। আপনি তো আমাকে বললেন যে আপনার একটা পার্মানেন্ট ট্যাক্সির প্রয়োজন, আর আমি আপনাকে বললাম যে দাদা ভাইয়ের সাথে কথা বলে আমি আপনাকে জানাবো। আপনি তো সেই কারণে আমার ফোন নাম্বারটা নিলেন, তাই তো? আর এখন আপনি আমায় ফোন করে জিজ্ঞাসা করছেন যে আমি কি করছি। আচ্ছা বলুন তো, আমি যাই করি না কেন আপনাকে কেন বলতে যাব? আচ্ছা, সরি 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 সরি, খুব বড় ভুল হয়ে গেছে। আপনি আমাকে কেন কিছু বলবেন? কিচ্ছু বলতে হবে না আপনার। আচ্ছা, আপনি কি পড়াশোনা করছেন? হ্যাঁ, রাখছি এবার। হ্যালো 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 হ্যালো, আবার কি হলো? বলছি যে না, মানে আপনার পড়াশোনা হয়ে গেলে আমি রাতের দিকে একটা কল করতে পারি? না, একদম না। কেন বলুন তো? খামোখা আপনি আমায় রাতে ফোন করতে যাবেন কেন? আমি তো আপনাকে বললাম যে দাদা ভাইয়ের সাথে কথা হলে আমি আপনাকে জানাবো। হ্যালো হ্যালো, তোর বাবা, এত কষ্ট করে নাম্বারটা জোগাড় করলাম, কিন্তু কথা বলবো কি? ওর সাথে কথা বললেই তো ঘাবড়ে যাই। উর্মি, আপনার কি জ্বর এসছে নাকি? মাথা ব্যথা করছে খুব। ও,
দাঁড়ান, শুয়ে থাকুন, আমি বাম লাগিয়ে দিচ্ছি। উর্মি, কি হলো? আপনি কাঁদছেন কেন? জানেন সাত্তকী বাবু, আমার বাবাও না ঠিক এরম ভাবে আমার মাথায় হাত বুলিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিত। আপনি আমার মাথায় হাত রাখলে আমার খুব বাবার কথা মনে পড়ে। মাথা ব্যথাটা কমেছে এবার? এবার তাহলে শুয়ে পড়ুন। আমার এখন ঘুম আসবে না, আপনি ঘুমোতে হয় ঘুমোন, আমি সিরিজ দেখব। বেশ, আপনি তাই দেখুন, কিন্তু আমাকে তো ঘুমোতে হবে, কালকে অনেক সকাল সকাল উঠতে হবে যে। কি হলো, আপনি লাইট অফ করে দিলেন যে? লাইট জ্বললে তো আপনার ঘুম আসবে না, আর তাছাড়া সারা রাত লাইট জ্বললে চলবে? কত ইলেকট্রিসিটি বিল আসবে বলুন তো। কিন্তু লাইট অফ করে দেওয়ার পর আপনার যদি এখন হার্ট অ্যাটাক করে, আমার কাছে তো ইলেকট্রিকের থেকে আপনার জীবনের দাম অনেক বেশি। ঠিক আছে, আপনি আমাকে ছুঁয়ে থাকুন, তাহলে আমার আর ভয় লাগবে না। উর্মি, এই উর্মি, কি হচ্ছে? আপনি এখনো ঘুমোননি? কানের সামনে এরকম লাইভ যাত্রাপালা চললে কারুর ঘুম আসে? একবার হাসছে, একবার কাঁদছে, একবার হই হল্লা করছে। আশ্চর্য। সরি। আপনি কি দেখেন বলুন তো এত উৎসাহ নিয়ে? আমিও দেখবো, দেখান আমাকে। আপনি সত্যি দেখবেন? বাহ, বেশ ভালো জিনিস তো। ভালো না? এটা দেখুন। উর্মির কি প্রবল আদর এ বাড়িতে, ওখানে ওনাকে এসব কে এগিয়ে দেবে? যতই বলি সেলফ ডিপেন্ডেন্ট হন, কিন্তু ওনাকে এসব বলা মানে তো জোর করে চাপিয়ে দেওয়া। এতদিনের অভ্যেস তো আর রাতারাতি বদলে যেতে পারে না। ঠাম্মিকে বাথরুম বানানোর কথা বলেছেন কেন? আমি বলিনি সাত্তকী বাবু। একদম মিথ্যে কথা বলবেন না। আপনি না বললে ঠাম্মি জানলো কি করে? আমি তো এই কথাটা আপনাকে আলোচনা করতে বারণ করেছিলাম।
বলছি তো আমি কিছু বলিনি, এবার বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আমি আপনাকে বিশ্বাস করি না, কাজটা আমি ঠিক করিনি। সত্যি বাবু আমার হয়ে গেছে, আপনি যান গিয়ে স্নান করে নিন। হাসছেন কেন? কিভাবে কি শাড়ি পরছেন আপনি? কে বললো আপনাকে শাড়ি পরতে? এক্ষুনি তো শাড়ি পরে আবার হুমড়ি খাবেন। হ্যাঁ তো কি করবো, আজকে তো এই শাড়িটাই পরতে হবে, আর হুমড়ি খেলে খাবো, আপনি তো আছেন ধরার জন্য। কি হলো, কি ভাবছেন? হ্যাঁ আমি শাড়ি পরতে পারি না, আমাকে হয় ছোট ঠাম্মি নাহলে পিসিমণি ওই বাড়িতে শাড়ি পরিয়ে দিত, কিন্তু কি করবো বলুন, একদম হয়নি তাই না? একেবারে হয়নি বলবো না, হয়েছে, কিছুটা হয়েছে। ঠিক আছে, বাকি কিছুটা টুম্পা দিদিকে বলছি। হ্যাঁ এদিকে আসুন, শাড়িটা ঠিক করবো না? আমি হেল্প করে দিচ্ছি। দিব্যি ছিল পরিপাটি আল্লাহ দিয়ে মন, হঠাৎ করে ফিফথ গিয়ারে ছুটলো যে জীবন। কে কার চোখে স্বপ্ন আঁকে, পাগলাম এটা সামলে রাখে। ভর দুপুরে নিয়ম ভেঙে দক্ষিণ হাওয়া বয়, কে না জানে চলতে চলতে ভালোবাসা হয়। এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়। খারাপের দুপুর ছিল বসে রাখা রাগ, নোনা জলে ভিজলে বালি ফোটে জন্মদাগ। কে কার মনে স্বপ্ন বলে, রূপ কথা দে গল্প শোনে। ভিন দেশে এবার দেখুন তো, পরে এসে জানায় পরিচয়। মাই গুডনেস, সাত্তকী বাবু আপনি তো পারফেক্ট, দারুণ শাড়ি পরিয়েছেন। আপনি শাড়িও পরাতে পারেন? শাড়ি পরানো কি এমন কঠিন কাজ? ছোটবেলায় তো মায়ের শাড়ির কুচি সবসময় ধরে দিয়েছি। ব্যাস তাহলে তো হয়ে গেল, এবার থেকে আপনিই আমাকে শাড়ি পরিয়ে দেবেন, আমি আর কাউকে বলবো না শাড়ি পরাতে। তার থেকে নিজে শিখে নেওয়াটা বেটার অপশন নয় কি? সব শিখলেও এটা আমি কিছুতেই শিখবো না। কেন? কারণ আমি লক্ষ্য করেছি শাড়ি পরানোর সময় আপনি খুব কেয়ারিং হাজবেন্ড হয়ে যান। আপনার মধ্যে থেকে না মিস রেবেকা ভ্যানিশ হয়ে যায়। ঠিক আছে অনেক হয়েছে, এবার আপনি স্নানে যান, নাহলে কিন্তু কাকিমণি বকবে। দাঁড়ান ঝর্ণাদি, ও ঝর্ণা, এই তো ঝর্ণাদি, শোনো না গো, সাত্তকী বাবু স্নানে যাবেন, একটু সব অ্যারেঞ্জ করে দাও না। এক্ষুনি দিচ্ছি। ব্যাস বলে দিয়েছি, দেখবেন এক্ষুনি সব অ্যারেঞ্জ হয়ে যাবে। ওই তো দেখি, হ্যাঁ নিন, ধরুন ধরুন, হ্যাঁ ধরুন, জুতোটা দেখি, এই তো, এটা পরে আপনি স্নানে চলে যান। হ্যাঁ বলছি, কিন্তু আমার না একটা গামছা লাগবে। গামছা? গামছা লাগবে বলছে? গামছা, গামছাও চলে আসবে। এই তো দেখেছেন, বলতে না বলতে কি সুন্দর একটা নীল গামছা চলে এলো। টাটা, যান আপনি স্নানে যান। হ্যাঁ ভেরি গুড। মামুনি আপনি কাঁদছেন সাত্তকী বাবু? চোখ মুছুন। যদিও এখন চাঁদের আলো নেই,
মেঘ করেছে, ঝড় উঠেছে। কত বড় কথা বলেছি, কত অবিশ্বাস করেছি। কি করব বলুন? আপনি তো আমার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড। আপনার সঙ্গে আমি ঝগড়া করি, মারামারি করি, যা খুশি করি, কিন্তু অন্য কেউ কেন কিছু বলবে? আপনি দেখলেন না সেদিন মোমো দিদির মা পাড়ার সবার সামনে কিভাবে এগিয়ে এসেছিল? আর তাছাড়া আমি জানি আপনি যা করেন আমার ভালোর জন্যই করেন। আপনি বিশ্বাস করেন আমি যা করেছি আপনার ভালোর জন্য করেছি? নতুন করে কি বলবো বলুন তো? আমি যে বললাম আমার দেখা সবচেয়ে ট্রাস্টওয়ার্দি মানুষ আপনি। উর্মি, বিশ্বাস করুন আমি এতদিন আপনার জন্য যা যা করেছি আমি সবটা আপনার ভালোর জন্য করেছি, কিন্তু আমি আজকে রিয়েলাইজ করেছি আমার ভালো চাওয়ার পদ্ধতিতে অনেক বড় ভুল ছিল, অনেক বড় ভুল ছিল। কি বলছেন আপনি সাত্তকী বাবু? আমি ঠিকই বলছি, আমি ভুল ছিলাম উর্মি, ভুল ছিলাম। প্লিজ 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 জেঠু জেঠিমা আপনারা চলে যাবেন না। উর্মির ওই বাড়িতে বিয়ে করে মাথাটা খারাপ হয়ে গেছে। সাত্তকী ওর মাথাটা কে ফেলেছে? ও একটা থার্ড ক্লাস ছেলে, ওর ওপর রাগ করে আমাদের কেন শাস্তি দিচ্ছেন? প্লিজ প্লিজ ওদের যেতে দাও। হোয়াট? তোমার নাতনি ওই ট্যাক্সিওয়ালার সামনে আমাদের অপমান করলো, তখন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলে, কিচ্ছু প্রতিবাদ করলে না। এখন তুমিও আমাদের ইনসাল্ট করছো। ইনসাল্ট মনে করলে ইনসাল্ট, তবে আমার নাতনি কোনো ভুল করেনি। বরং তোমরা আমার নাচ জামাইকে যে ভয়ঙ্কর অপমান করলে তার জন্য তোমাদের কোনো ক্ষমা হয় না। এক্স্যাক্টলি। আজকে আমি ভীষণ খুশি হয়েছি যে উর্মি তার মুখ খুলেছে। তোমরা যেভাবে মানুষকে অপমান করো না, তাতে তোমাদের এই শিক্ষাটা হওয়া দরকার ছিল। আসলে তোমরা সবাইকে নিজের মতো ভাবো, কিন্তু না, আজকে উর্মি সাত্তকীর পাশে দাঁড়িয়েছে। আর তোমরা দেখে নিও, এই সাত্তকী একদিন উর্মিকে পাশে নিয়ে মাথা তুলে দাঁড়াবে। সব স্বপ্ন সত্যি করবে। আর সেদিন তোমাদের এই অহং পুরোপুরি চূর্ণ হবে। Shut up! তুই এত বড় বড় কথা বলিস কি করে? হ্যাঁ, ওয়ার্থলেস একটা। চেঁচিও না দাদা। আমার ছেলে ওয়ার্থলেস কিনা সেটা আমাকেই বুঝতে দাও। তোমরা এবার আসতে পারো। কাজটা ভালো করলি না রজত, এর ফল তোকে ভুগতেই হবে। আমি শোভন রক্ষিত এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি তোকে, তোর নাতনি আর ওই ছেলেটাকে আমি শেষ করে তবে শান্তির নিঃশ্বাস নেব। এটা আমার চ্যালেঞ্জ রইল।
রকিট কখনো তার চ্যালেঞ্জ ফেল করে না। তোমার এই চ্যালেঞ্জের কথা আমি সার্থকী আর উর্মিকে জানিয়ে দেবো। আমি জানি ওরা হাসি মুখে এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে। এবার তোমরা আসতে পারো, আমার অনেক কাজ আছে। ও গড, বাবা এটা কি করলো? বাবা আবার একটা ঠিক সিদ্ধান্ত নিলেন। প্লিজ আমাকে ক্ষমা চাইতে দিন, আমি ভুল করেছি। শুরুর দিন থেকে আমি আপনার ওপর আমার ভাবনাগুলোই শুধু চাপিয়ে দিয়ে গেছি। যে সময় আপনার পাশে থাকা আমার সব থেকে বেশি প্রয়োজন ছিল, সেই সময় আমি অত্যন্ত অসংবেদনশীল আচরণ করেছি আপনার সঙ্গে। বাথরুম নিয়ে আপনার সমস্যা আমারই তো সলভ করা উচিত ছিল, অথচ দেখুন সে সময় আমি আপনাকে গুরুত্বই দিইনি। বিশ্বাস করুন, আমি না কখনো এতটাও অবিবেচক ছিলাম না। বিয়ে করার পর সবটা কেমন যেন ঘেটে গেল। আপনি সম্পূর্ণ অন্য একটা সেটআপ থেকে এলেন। আপনি কিভাবে মানিয়ে নেবেন, আমার পরিবারের লোক কিভাবে আপনার সঙ্গে মানিয়ে নেবে, পরিবারের চাপ, দায়িত্ববোধ, সবটা নিয়ে না আমার ব্যালেন্সটাই নষ্ট হয়ে গেল। কি অবলীলায় বলে বসলাম আমি আপনাকে বিশ্বাস করি না। বিশ্বাস করুন উর্মি, আমি ওই মানুষটা নই। আমি জানি না তখন আমার কি হয়েছিল, কেন বললাম, কিচ্ছু জানি না। থাক না সার্থকী বাবু, আমি তো জানি আপনি মিন করে কিচ্ছু বলেননি। উঠুন উঠুন। আমি এই বাড়িতে থাকতে চেয়েছিলাম বাবা, কিন্তু আমি আর পারছি না। আমি যতবার কোনো ভালো করতে গেছি ঠিক কিছু না কিছু গন্ডগোল হয়ে গেছে। এই বাড়িটা খুব ভালো, কিন্তু আমি এখানে ভীষণভাবে মিসফিট। আমি থাকলেই এদের ক্ষতি হবে, এরা আমাকে আবার ভুল বুঝবে। ও বাবা, বলো না গো কি করি? উর্মি, খাবে চলো। আমার খিদে নেই মৌ দিদি। আমি জানি তোমার খুব মন খারাপ, তা বলে খাবারের উপর কেউ রাগ করে? আমি কারোর উপরে রাগ করিনি, ট্রাস্ট মি। উর্মি, আমি তোমায় খুব ভালো মতো চিনি, আমি জানি তোমার খুব কষ্ট হয়েছে। আচ্ছা উর্মি, তুমি তো আমাকে সমস্ত কথা শেয়ার করো, এই কথাটাও শেয়ার করতে পারতে। তুমি যদি আমাকে আগে বলতে তাহলে আমি তোমাকে তখনই বারণ করে দিতাম, তাহলে তো এত ঝামেলাই হতো না, বলো? বিশ্বাস করো মোমো দিদি, আমি তোমাদের সবাইকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। এরকম একটা গন্ডগোল হবে আমি কি বুঝতে পেরেছিলাম বলো? বলে আমি কখনো এরকম করতাম না। উর্মি, আমি জানি তুমি আমাদের সবার ভালো চাও। যাক, যা হয়ে গেছে হয়ে গেছে, এবার চলো খেয়ে নেবে। চলো। আমার খিদে নেই। খিদে নেই মানে? আর মোমো তুইও তেমনি। তুই জানিস না, শোন, যখন না কারোর মনটা খারাপ থাকে বা ধর খুব রাগ হয়, তখন সে কিছুতেই নিজে খাবে না। তখন তো খাওয়ার ইচ্ছে থাকে না, তখন তাকে কি করতে হয় বলতো?
সাধ্য সাধনা করে তবে খাওয়াতে হয়। এই যে দেখ, ভাত কচু মাখা ঘি কি সুন্দর মেখে নিয়ে এসেছি। এইবারে সাধ্য সাধনা করতে হবে, করব তবে নাতবু খাবে। হুঁ বাবা, নইলে খাবে না। এসো এসো, ওলে বাবালে, ওলে বাবালে, বাবালে বাবালে। এখানে বসে দেখে, হ্যাঁ নে খা। আমার খিদে নেই। না খেলে কিন্তু আমার মনটা দুঃখু দুঃখু হয়ে যাবে, এই আমি বলে দিলু। খা মা, আমার মা। আমার সত্যি খিদে নেই ছোট ঠাম্মি। কি হয়েছে রে মুমু? দাদা ভাই দেখ না, উর্মি কিছুতেই খেতে চাইছে না। বুঝেছি, রাগ হয়েছে বলে উনি খাচ্ছেন না, কিন্তু উনি যে খালি পেটে একেবারে থাকতে পারেন না। হ্যাঁ ঠিকই আছে, উনি তো খেলে ওনার মাথা ঘুরে পড়ে যাওয়াটা হবে না, আমাদের প্রত্যেককে ব্যতিব্যস্ত করে তোলা হবে না, কি তাই না? খেয়ে নিন চুপচাপ, আজকের মতো যথেষ্ট হয়েছে। আরো বকুন, আপনি খুব ক্রুয়েল সাত্তকী বাবু। হ্যাঁ সেই, আপনি যদি আমাকে বুঝতেন তাহলে তো হয়েই যেত। দুজনেই চুপ। ও আবার চুপ চুপ। শোন, আমরা কিন্তু বাড়ির শুধু সবাই খেয়েছি, একজন বাদে। তুই না খেলে সে কিন্তু খাবে না। খাননি কেন? কে টুকাই? তুই ও কেন হতে যাবে? অন্য একজন। দরজার দিকে তাকিয়ে দেখ। রাখি আন্টি, ও খেয়েছে ছোট কাকি? এই তো খাওয়া শুরু করলো বলে, এই তো শিগগিরই খেয়ে নে। খাচ্ছে বললে তো হবে না। খেয়ে নে, খুব বকবে নইলে। এই তো ছোট মেয়ে। রাগ না দেখিয়ে সবটা খেয়ে নিতে বলো। দুপুরবেলা বাড়ির বউ অভুক্ত অবস্থায় থাকবে, এসব বেনিয়ম আমি কিন্তু আমার সংসারে হতে দিতে পারি না। হয়েছে শান্তি? বাবা, বউ খাচ্ছে না মুখখানা করে শুকিয়ে অংশ হয়ে গেছিল ছেলে। নে খাচ্ছে এখন, হলো? ছোট ঠাম্মি তুমি না। ছোট ঠাম্মি তুমি না? ওকে যেন আমি চিনি না, আমায় চেনাচ্ছে ভাব। তোর বুকে পিঠে তেল মাখিয়ে তোকে মালিশ করে বড় করলো কে রে? হ্যাঁ, তোকে আমি চিনবো না, তুই আমায় চেনাবি? অনাথ বসা। হ্যাঁ, ওকে দেবো না, দুষ্টু ছেলে, তোকে দেবো না। খা, ও ছোনা মা। বুঝলি তো নাচবো, তুই আমাদের বড্ড সরল মেয়ে। অত সরল হলে চলে? আচ্ছা ঠিক আছে, এবার থেকে যা করতে ইচ্ছে হবে আমাদের বলে তবে করবে, কেমন? হ্যাঁ, আমাদের বলে করলে তো এরকম ঝামেলাটা হতো না। আমি ইচ্ছে করে করিনি ছোট ঠাম্মি, আমি তোমাদের হার্ট করতে চাইনি ছোট ঠাম্মি। আমি সত্যি বুঝতে পারিনি এরকম কিছু হয়ে যাবে। দেখি 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 না দেখি, আমি জানি। আসলে কি জানিস তো মা, কিছু কিছু ভুলের জন্য না সারাটা জীবন মাসুল দিতে হয়। দেখি
সত্যি তো সবার ভালোই চান আপনি, কিন্তু কেন যে নিজের ইচ্ছে চলেন? একটু যদি আমার কথা শুনতেন তাহলে আর এত কষ্ট পেতে হতো না। ছোট ঠাম্মি, একটা কথা বলবো? আমার সত্যি খুব খিদে পেয়েছিল। দাদা ভাই, দাদা ভাই, বল। নিচে চল, বৌদির বাড়ির লোকজন এসেছে। উর্মির বাড়ির লোকজন? হ্যাঁ, ঠাম্মি তোকে ডাকছে। দেখলে তো ছোট ঠাম্মি, মিলল আমার কথাটা। ওনার দাদা চলে যাওয়ার পরেই আমি বলেছিলাম, আর ঠিক সেটাই হলো। শুনলেন তো, আপনার বাড়ির লোক এসে পড়েছেন। আপনি কাঁদছেন শুনে ওনারা আর শান্ত হয়ে থাকতে পারলেন না। নিশ্চয়ই আপনাকে নিয়েই যেতে এসেছে। নিন, আপনি খেয়ে দিয়ে রেডি হয়ে নিন, ব্যাগপত্র গোছান। দেখো ভাই, তুমি আমাদের দেওয়া উপহার ফিরিয়ে দিয়েছো, তাতে আমি কষ্ট পাইনি, কিন্তু আমার এই অনুরোধ তুমি ফিরিয়ে দিও না ভাই। ছিছি, আপনি আমার গুরুজন, এভাবে হাত জোড় করবেন না। আমার পক্ষে সম্ভব হলে আপনাদের এতবার বলতে হতো না। হাত তো তুই জোর করতে বাধ্য করছিস টুকাই। তোর দাদা শ্বশুর, তোর শাশুড়ি তোকে নেমন্তন্ন করতে এসেছেন দিরাগমনের জন্য, আর তুই কিনা কাজের অজুহাত দেখিয়ে ওনাদের না করে দিচ্ছিস। কি গো, বর্দির হলোটা কি? বেলাইনে যাচ্ছে কেন? তুমি একটু থামবে? এতই যখন ব্যস্ততা, তখন তো বিয়েটা করা উচিত হয়নি বাবা? দেখ টুকাই, শেষবার কিন্তু আমরা কেউ তোকে জোর করিনি। তুই নিজে বলেছিস তুই বিয়ে করতে চাস। বিয়ে যখন করেই ফেলেছিস, তখন দায়িত্ব পালন তো তোকেই করতে হবে বাবা। এবার লাইনে পড়ে গেছে। মা বকলো তো, আমি তো ভয় পেয়ে গেছিলাম। গুরুজনেরা কিছু বললে সে কথা ফিরিয়ে দেওয়ার শিক্ষা তো আমরা অন্তত তোকে দিইনি বাবা। তোমার মা তো একদমই ঠিক কথা বলেছে দাদু ভাই, দিরাগমনে তোমাকে যেতে হবে। রজতা, তোমার কোনো চিন্তা নেই, দাদু ভাই যাবে। কিন্তু ঠাম্মি, আমি রজতাকে কথা দিয়েছি দাদু ভাই, এরপরও তুমি আমার কথা অমান্য করবে? বাস, আর কোনো চিন্তা নেই। মৌনং সম্মতি লক্ষণম, চুপ করে আছে মানে ও যাবে। হ্যাঁ, আসলে কি হয়েছে জানেন তো দাদা, দুটিতে গোসা করেছে। ওই জন্য রাগ করে বলছে যাবো না। বাপরে, আমাদের এই ছেলেটি মানে বাইরে থেকে আপনার যত ভব্যযুক্ত গোমরা চোমরা বলে মনে হয় না, আসলে সেরকম না। ভেতর ভেতর একটা ছেলে মানুষ। এই যে কদিন আগে জানেন তো কি হয়েছে? কি গো বলো? এই আমার একটুখানি শরীর খারাপ হয়েছে। হ্যাঁ, আমি আর রাত্রিবেলা বলে ওকে আর কাউকে ডাকতে দিইনি। ঠাম্মি থামো না তুমি। না, আমি বলবো, চুপ কর। শুনুন না দাদা, আমি কাউকে ডাকতে দিইনি, বলছি ঠিক আছে ও হয়ে যাবে। বাবা সকালে উঠে শুনে বাবুর কি রাগ, তুমি আমায় ডাকলে না কেন? আমি বললাম, আমি ভাবলাম অত রাত্রিরে আর কাউকে বিরক্ত করবো না। বিরক্ত করবে না, বাবুর মুখ ফুলে করে ঢোল। দুদিন কোনো কথাই বলেনি আমার সঙ্গে। উফ, ছোট ঠাম্মি না। আসলে আমাদের টুকাই অভিমানে পিএইচডি একেবারে, আর যাকে যত বেশি ভালোবাসে তার উপর তত বেশি রাগ দেখায়, তাই না টুকাই? একদম ঠিক বলেছিস ছোট কাকাবাবু। আমার ছেলে অবশ্য এই স্বভাবটা ওর মায়ের কাছ থেকে পেয়েছে। কি শুরু করেছিস বলতো তোরা? দাদু ভাই তো বড় হয়েছেন না কি? রজতা, তুমি কিছু ভেবো না তো, আমি কথা দিচ্ছি দাদু ভাই যাবে। দাদু ভাই নিজের মুখে বল, বল যে তুই যাবি। কি হলো বল? টুকাই টুকাই টুকাই, তুই পারবি পারবি পারবি, তুই কথাটা বলতে পারবি, বল টুকাই বল। এই টুকাই বল। টুকাই 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 টুকাই। মানে সত্যি তোমরা না মাঝে মাঝে এত অসহ্যকর হয়ে ওঠো না। দাদু যাবো। যাক, নিশ্চিন্ত হলাম।
আমরা একটু তাড়াহুড়োই করছি। হচ্ছে এটা কি, আমার এক জ্যাঠতুতো দাদা তার বউ আমাদের বাড়িতে আসছেন। মানে ওনারা বিদেশে থাকেন, আমেরিকায়। অনেক দিন পর আমাদের বাড়িতে আসছেন, আর ওই একটা দিনই থাকবেন, তারপরের দিনই আবার দিল্লি চলে যাবেন। ও এবার এই দেশে বিজনেস শুরু করতে চাইছে। খুব বড় মানুষ, বুঝতেই পারছো, মানে ওকে তো আর আটকে রাখতে পারবো না। কি বলছেন দাদু? আপনি আমার জন্য শোভন রক্ষিতকে আটকে রাখবেন? এর থেকে অসম্ভব কথা আর হতে পারে না। তুমি শোভন রক্ষিতকে চেনো? ওনাকে কে না চেনে দাদু? উনি আমাদের দেশের গর্ব। আর আমরা যারা নিজে নিজে কিছু করার স্বপ্ন দেখি, উনি তো তাদের আইডল। আসলে আমি মনে মনে ওনাকে গুরু মানি। গানটা গান গান মানে আমি তো গান। আপনি গান জানেন না? আচ্ছা তাহলে একটু নাচুন। না মানে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি কি আছে সেটাও তো দেখে নিতে হবে, তাই না? রিসাইটও করতে পারেন, ছবিও আঁকতে পারেন, আমি সব ব্যবস্থা করে দেবো। দেখেছিস দেখেছিস তো কেমন বাড়িতে ডেকে এনে অপমান করছে। বিহিত করো দিদি, এর একটা বিহিত করো। আমার তো হাত পা থরথর করে কাঁপছে। কি হলো বলুন না, কি পারবেন? এই চলো, নাচ গান কিছু হবে না, চলো। আরে মোমো দিদির মা, তুমি এত ছটফট কেন করছো? শান্ত হয়ে দাঁড়িয়ে সবটা দেখো না। আমি তো বললাম আমি সবটা ম্যানেজ করে নেবো, এরপর এরকম ভাবে বাধা দিচ্ছ কেন? অসভ্যতার একটা সীমা আছে। আপনারাই বা কেন বারবার বিরক্ত করছেন আন্টি? আমাদের বাড়িতে তো কেউ এতবার বিরক্ত করেনি। মিস্টার সোনা একটার পর একটা পরীক্ষায় ফেল করছেন, আর আপনারা ওনার হয়ে কথা বলছেন। কই, আমি যখন কিছু পারি না আমাকে তো দাদু সাত্তকী বাবু ভীষণ বকাবকি করে। না, আপনারা তো দেখছি ঠিকঠাক গার্জেন নন। এরকম করতে থাকলে তো মিস্টার সোনার কোনোদিন বিয়েই হবে না। উনি তো প্রত্যেকটা জায়গা থেকে এইভাবেই ফেল করবেন। ঠিক আছে, যাই হোক, আমি লাস্ট একটা টেস্ট নেব। ওই যে ঝাঁটাটা, ওই ঝাঁটাটা দিয়ে আপনি পার্টিকুলার জায়গাটা ঝাঁট দিয়ে দেখান, তারপর ওটাকে মুছে দেখান। ওয়েট, উর্মি, কি করছো কি তুমি? থামো তুমি, থামুন। ইরে কেস তো পুরো জন্ডিস। আপনাদের যদি অপমান করারই প্ল্যান ছিল, তাহলে বাড়ি থেকে অপমান করলেন কেন? না রাখলেই পারতেন। এই তো বাড়ির ছিরি, হ্যাঁ? আর মেয়েই বা এমন কি হুড়বড়ি? শুনেছি তো মেয়ের বিয়েই হয় না। আমার সোনা যদি বিয়ে করতো তাহলে মেয়ে উদ্ধার হয়ে যেত, তা না করে সেখানে সোনার পরীক্ষা নিতে এসেছে। সোনার আংটি আবার বেঁকা। কিন্তু আন্টি, সোনার আংটি বাঁকা হলে মানুষ পড়বে কি করে? এই তুমি থামবে? কি ভেবেছোটা কি তুমি? যা খুশি তাই। দিদির মা আমাকে বকছে কেন? আপনারা প্লিজ রাগ করবেন না দিদি, আপনারা রাগ করবেন না। চলে যাবেন না। হ্যাঁ, ও তো ছোট, ও বুঝতে পারেনি, মানে ভুল করে ফেলেছে, ইচ্ছা করে করেনি। হ্যাঁ, কিছু মনে করবেন না। নাতবু অপমান করতে চায়নি, আসলে ও এসবে অভ্যস্তই নয়। আপনারা এখন কথা বলতে এসছেন? ও যখন অপমান করে যাচ্ছিল তখন আপনারা একটা কথা বলেননি কেন? আর তখন থেকে কি ছেলে মানুষ বাচ্চা বাচ্চা করছে বলো তো? ছেলে মানুষ না হাতি, মিটমিটে একটা।
বুঝি না নাকি ননদের ভালো কোন ভাঁজে চায়? ননদের ভালো কোন ভাঁজে চায়? সেই জন্য কায়দা করে বিয়েটা কেচিয়ে দিল আর কি। থাক না সব। কি থাকবে? কি থাকবে? এই অসভ্য ফ্যামিলিতে আমি আমার সোনার বিয়ে দেব না। বাবা ঘাট হয়েছে এসব গরিব ছোট লোকদের সাথে আমার সম্পর্ক করতে যাওয়া। এই অপমান আমরা ভুলবো না। দেখে নেব আপনাদের। আর দেখবো এই মেয়ের বিয়ে কি করে হয়। এমন বৌদি থাকলে মেয়েকে ঘরে বসিয়েই রাখতে হবে। আর এক মুহূর্ত নয়, চলো সবাই। এই দিদি চল, চল আসো। আপনারা কিছু মনে করবেন না, তুমি ভুল কিছু বলনি মা। অন্য সময় যাই হোক না কেন, আজও বিয়ের সময় ছেলেদেরই দর বেশি দেওয়া হয়। তুমি আসবে? আরে দাঁড়ান, আপনি আমাকে ভুল বুঝছেন। কাউকে থামাতে হবে না, হলো তো? তোমাদের সবার নিশ্চয়ই শান্তি হয়েছে, খুশি তো এবার? কি হলো, তোমরা সবাই চুপ করে আছো কেন? বলো, উত্তর দাও। তোমরা সবাই নিশ্চয়ই খুব খুশি হয়েছে এবার। আমি বারবার তোমাদেরকে বলি যে এইভাবে আমাকে সাজিও না, সাজিও না, সাজিও না, কিন্তু তোমরা আমার কোনো কথা শোনো না। ইনফ্যাক্ট শোনার প্রয়োজন বোধ করো না। আমি বারবার এইভাবে অপমানিত হতে হতে ক্লান্ত হয়ে গেছি। তোমাদেরকে না আমি একটা কথা বলছি, আমাকে যদি খাওয়াতে তোমাদের সবার খুব প্রবলেম হয়, তোমরা আমায় বলে দাও, আমি বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু আমাকে এভাবে পার করার জন্য তোমরা বারবার ব্যবস্থা করো না। দয়া করো আমাকে, প্লিজ দয়া করো। যা যা সামনে গিয়ে যা, দৌড়ে যা। দিদিও আমার উপর রাগ করলো। এটা কি করলে তুমি? কি সর্বনাশ করলে? কি সর্বনাশ করলে? কি শত্রুতা তোমার আমাদের সঙ্গে? তুমি মোর কপালটা এইভাবে পোড়ালে? আমি মোমো দিদির কপাল পুড়িয়েছি? না, তাহলে এটা প্রমাণ হলো যে উর্মির ওপর ভরসা করে আমরা ভুল করিনি। না, সারা রাত জেগে প্রিপারেশনটা নেহাত মন্দ নেয়নি, বুঝলে ছোটকা? গায়ের রংটা আসল কিনা? গায়ের রঙের কথা বলছেন তো? গায়ের রং আসল কিনা, রাইট? না মানে ওই সোনার আমাদের একটু ওই ফর্সা মেয়ে পছন্দ কিনা? আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর তৈরি, নান্টু। থ্যাংক ইউ। এই হলো তুলো, এই হলো স্পিরিট। এবারে তুলোর মধ্যে স্পিরিট দিয়ে এটা মোমো দিদির হাতে আমরা ভালো করে ঘষে দেখবো যে হাত থেকে কোনো রং উঠছে কিনা। আচ্ছা, আপনাদের মধ্যে কে পরীক্ষা নেবে? এনিওয়ান? মিস্টার সোনা, প্লিজ আপনি আসুন, এসে দেখে যান রঙের মধ্যে কোনো ভেজাল আছে কিনা।
অনাথবো অনাথবো বলছি কি অত কিছু দরকার নেই মা, এই তো ওনারা এমনিই বুঝে যাবেন। না ছোট ঠাম্মি, আমি আমার প্রেজেন্টেশনে কোনো খুঁত রাখবো না। আসুন। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। দেখি বৌদি, হাতটা দাও তো দেখি। ভাই এটা লাগিয়ে দাও তো দেখি। এই দেখুন, কোনো রং ওঠেনি। এইবার আপনাদের মনে কি কি প্রশ্ন আসতে পারে তার একটা লিস্ট আমি আগে থেকেই করে রেখেছি। এবার একে একে সেগুলো আপনাদের সামনে আমি প্রেজেন্ট করব। তারপরও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। এখন মো দিদি আপনাদের সামনে হেঁটে দেখাবে। কিনা মেজু, ওকে থামা। এই মেয়ের কিন্তু নত্য কোনো জ্ঞান নেই। আমার কিন্তু মন বলছে এবার একটা বাড়াবাড়ি হবে। কেন? ভালোই তো করছে উর্মি, যা যা দেখতে চাইছে দেখিয়ে দিচ্ছে। আর কিরকম মাঝে মাঝে ইংরেজিতে কথা বলছে। মা বাগলার দয়া ছেলে ডাক্তার বলে মাটিতে তো পা পড়ছিল না। উর্মি দেখিয়ে দিচ্ছে, আমরাও কম যাই না। তুই থামো না, কিচ্ছু হবে না। এবার আমার মোমো দিদি আপনাদের একটা গান গেয়ে শোনাবে। মোমো দিদি গাও। এই মোমো, গা না গা। আরে গা, তুই তো কি সুন্দর গান গাস, ওনাদেরকে শোন। না, মেয়েটা আমাদের মুখ রাখবে। বাহ, ভারী সুন্দর গলা। সবই তো ভালো, কিন্তু এত ভালো আবার ভালো নয়। পায়ে কোনো কুচটুত নেই তো। মেয়ে তখন তো ওই বউয়ের হাত ধরে হাঁটলো। শুনে ফেলেছি। আপনি কি বলছেন? আমি শুনে ফেলেছি, এটাই তো বলতে চাইছিলাম। সো এবার আমরা আমাদের প্রেজেন্টেশনের একদম ফার্স্ট পার্টের এন্ডে চলে এসেছি। এই একটাই জিনিস আপাতত আপনাদের দেখানো বাকি ছিল। এবার আপনারা নিজের চোখে দেখে নিন মোমো দিদির পায়ে পোলিও, রিকেট এটসেট্রা এটসেট্রা আছে কিনা। দেখি। না না না, দরকার নেই, দরকার নেই। কেন দরকার নেই? উনি তো ফিসফিস করে বলছিলেন। ওয়েট। আরে আরে, দরকার নেই, কিছু মনে করবে না। আপনাদের বউ কিন্তু একটু বেশি কথা বলে। এ হলো অন্য ছক, বুঝলে? এ মেয়ে হলো সোনার ডিম পাড়া হাঁস, রস ভর্তি আখ, মারাই কলে পিষবে আর টাকা ঝরবে। একদম আজে বাজে কথা বলে। কি হচ্ছেটা কি?
কি হবে এবার? আমি তো সাত্তকী বাবুকে কখনো এত রাখতে দেখিনি। তুই মাথা ঠান্ডা কর প্লিজ। কি করে মাথা ঠান্ডা করবো ছোটকা? দেখছো না কি সমস্ত বলে চলেছে। ভুল তো কিছু বলা হয়নি। বউটাকে অত্যাচার করেছে সেমন কেঁদে কেটে অস্থির। বউটাকে মেরেছিস, মেরে কালশিটে ফেলেছিস। তোদের পুরো পরিবারকে না পুলিশে দেওয়া উচিত। কি বলছেন কি আপনারা? কে আমাকে মেরেছে? আমি কখন বলেছি আমাকে মেরেছে? মিথ্যা কথা কেন বলছেন আন্টি? তোমার কোনো ভয় নেই মা, তুমি কিচ্ছু লুকোবে না। তোমার পাশে আমরা আছি। যারা বউ পেটায় তাদের আবার বড় বড় কথা। ব্যাপারটা খুব খারাপ দিকে যাচ্ছে। যাকে যাক, আরো যাক। কি টুকাই তোমায় মেরেছে? না রাগি আন্টি, মারেনি। কখন মেরেছে টুকাই তোমায়? বলো বলো, আমায় বলো। মারেনি রাগি। এই কথা যদি সত্যি হয় উর্মি, তাহলে আমি আমার ছেলেকে এক্ষুনি সবার সামনে জুতো পেটা করবো। বড় বউ কি করছিস? তোর মাথাটা খারাপ হয়ে গেল? মাথা খারাপ হবে না ছোট কাকি। এই কথা শোনার জন্য আমি বেঁচে কেন আছি ছোট কাকি? তুমি বলো ছোট কাকি, আমি কি আমার ছেলেকে এই শিক্ষা দিয়েছি? না 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 না, ভুল করিস না। আমাদের ছেলের শিক্ষার কোনো ভুল নেই। এই যে এই মেয়ের কাছে কি শিক্ষা দিয়েছে? আমি বলিনি, আমি বলিনি। পাড়ায় পাড়ায় মিথ্যে বলে বেড়াচ্ছ, বলতে বলোনি। রাগি আন্টি, আমি সত্যি বলছি, আমি বলিনি। তুমি বিশ্বাস করো? তুমি আচ্ছা ঠিক আছে, আমার ছেলে তোমাকে মেরেছে তো? আমাকে মারো। নাও নাও, শোধ নাও, শোধ নাও। বড় বউ, জুতো ফেল জুতো। তুই যদি এক্ষুনি জুতো না ফেলিস তাহলে তুই আমার বড় বউ দেখবি। নাটক কম করো শুক্লাদি। এসব কেঁদে কেটে না কোনো লাভ নেই। ধর্মের কল বাতাসে নড়ে, বুঝেছো? খুব তোমার দেমাগ ছিল তাই না? আর আজকে চটটা পুরো তোমার মুখের ওপরে গিয়ে পড়েছে। কত বড় শয়তান দেখেছো? যখন গয়নার দোকানে লোক কম ছিল তখন পাঠিয়েছে। ভাগ্যিস আমরা ছিলাম। মানুষ এমন মিথ্যা কথা কি করে বলতে পারে? ও গড, কি হয়ে গেল? আমি তো ভালোই করতে চেয়েছিলাম, কিন্তু এখন তো সব এলোমেলো হয়ে গেল। সত্যি তোমরা দোকানে ছিলে তাই না? তা দোকানে থেকে আমাদের একদম উদ্ধার করে দিয়েছো সত্যি। আচ্ছা মা বগলা তো আমরা না হয় আমাদের বউকে গয়না বিক্রি করতে পাঠিয়েছিলাম, ধরে নিচ্ছি। তোমাদের কোথায় জ্বালা হচ্ছে? হ্যাঁ, তোমাদের কোথায় ব্যথা হচ্ছে? ব্যথা আবার কি? ভুল হলে বলবো না? বলবে বলবে, ভুল তো বলবে। আর আমিও ভুল বলবো মা বগলার দয়ায়। আর আমি যদি তোমাদের ভুলগুলো ধরা শুরু করি না, তাহলে এখান থেকে পালাবার পথ পাবে না। খুব রাগ না? খুব রাগ। সরকার বাড়ির উপরে খুব রাগ তোমাদের। আমাদের বাড়ির ছেলে মেয়েদের গ্রামে কোনো কেচ্ছা নেই। আমরা দুপুরবেলা ডাটা চিবোতে চিবোতে তোমাদের মতো অন্য লোকের নামে পিনিক করি না। খুব রাগ। একটা ছুতো পেয়েছো, শকুনের মতো ঝাঁপিয়ে পড়েছো, তাই তো? যা বাবা, তুই এখন ওদের হয়ে কথা বলছিস? তুই তো দিন রাত্রি ওদের সাথে ঝগড়া করিস। বেশ করি ঝগড়া করি। মা বগলা দয়া আমার বাড়ির লোকের সাথে আমি
ঝগড়া করবো, মাথা ফাটাফাটি করবো, যা ইচ্ছে তাই করবো। এই এদের যখন শরীর খারাপ হয় আমি রাত জাগি, তোমরা রাত জাগো, মা বগলার দয়ায় আমি হাত পুড়িয়ে রান্না করি এদের জন্য, তোমরা করো। কোন উপকারে লেগেছো? এদের কোন উপকারে লেগেছো? শকুনের বাচ্চারা যে খুব করতে এসছে। মলি ভালো হবে না বলে দিচ্ছি। এই তোদের ভালো হবে না রে, তোদের ভালো হবে না। সকালবেলা আমাদের বাড়িতে অশান্তি ভোগাতে এসেছিস না, তোদের কারোর ভালো হবে না। আমি ঠাকুরের নামে দিব্যি করে বলছি, মা বগলার দয়ায় তোদের কারোর ভালো হবে না। ওই ডাক্তারের পেছনে গল গল করে টাকা বেরিয়ে যাবে, ডাক্তারের পেছনে গল গল করে টাকা বেরিয়ে যাবে, কোনো শুভ কাজে বেরোবে। মেজবুদি চুপ করো তুমি, এত অভিশাপ দিও না, চুপ করো। বেশ করেছি অভিশাপ দিচ্ছি, 1000 বার দেবো অভিশাপ। আমাদের বাড়ি নিয়ে তোদের এত মাথা ব্যথা কিসের রে? তোমার মেয়ে দুধওয়ালার সাথে পালিয়ে গেছিল, তখন আমি কিছু বলেছিলাম? এই দাঁড়াও, বলেছিলাম। এই বর কোথায়? তোমার বর কোথায়? তুমি ছেড়ে দিয়ে তো পাশের পাড়া বাড়ি ভাড়া করে থাকে না। আমি কিছু বলতে গেছি? মলি বলতে গেছি কিছু? মলি আমি কিছু বলতে গেছি, শোনো। ওই যে বিষ খেয়েছিল না তোমার ছেলের বউ, গেলবার বিষ খেয়েছিল, কিচ্ছু বলিনি। কাউকে কিচ্ছু বলিনি। জানো কেন? আমরা ভদ্রলোক তাই। সবার ভেতরে নোংরা থাকে, ভদ্রলোকরা সেখানে সেই নোংরা ঘাঁটতে যায় না। শরীর খারাপ করবে, চুপ। তোমরা সব ছাড় পোকার দল, শকুনের বাচ্চা, নোংরা ঘাঁটতে ইচ্ছে, তাই না? শরীর খারাপ করবে তো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরো আমার বাড়ি থেকে। উলোর পাতা দিয়ে বার করবো। বেরো। তুমি এসো তো, এসো এখানে একটু বসো, এসো। শরীর খারাপ হয়ে যাবে। এই মেয়ে, এ তোমাকে বলেছিল আমাদের এত উপকার করতে? কে তোমাকে বলেছে